আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। রঙ্গন রাঁধুনি রান্নাঘর পাওয়ার্ড বাই গ্রামীণ ট্রাভেলস মাসলানা গুঁড়া মশলা, সবাইকে স্বাগত। আমাদের খুব পরিচিত একজন, খুব পছন্দের একজন, খুব গুণী মানুষ, যার মানে বলার অবকাশই থাকে না। আমাদের খুব পরিচিত মুখ রঙ্গন রাঁধুনি রান্নাঘরের চেনা মুখ, ওনারও পিঠা রাজ্যে রাবি আপুকে ডেকে নিচ্ছি। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? সবসময় ভালো থাকি, ভালো দলে থাকার চেষ্টা করি। তা আপু আজকে কি করে দেখাচ্ছেন? আমি আজকে দেখাবো মাশরুমের চপ করে। মাশরুমের চপ করে, তো অনেকে এটাকে মাশরুম ফ্রাইও বলে। আমরা তাহলে মাশরুম ফ্রাই বলতে পারি। জি, এটা একটু ক্রিস্পি হবে। জি, একটু ক্রিস্পি হবে। আচ্ছা, দর্শক আমাদের মাশরুম ফ্রাই করতে গিয়ে কেমন আছে আপনারা একটা নজর দেখে নিন। তার আগে আপনার সাথে একটু গেম দিন। প্রস্তুত? জি, চটপটি না কুলসা? চটপটি। কক্সবাজার না সাজেক? কক্সবাজার। ঘরোয়া রান্না না প্রফেশনাল রান্না? চুরি না বেসে? বেসলে। শাড়ি না জামা? জামা। এই জন্য আমরা আপনাদের জামা দেখছি। আমরা এই বেলতে নিয়ে নিই, তারপর ছোট বেলটার পর বের আসছি, সাথেই থাকবেন। মাশরুম, ওয়েস্টার্ন মাশরুম, বেসন, লবণ, মাংসের মশলা, আদা রসুন বাটা, ভাজার জন্য তেল, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, বেকিং পাউডার। আপনাদের কি কেউ লাগছে আমাদের মাশরুম ফ্রাই করতে? তো আপু এখন আমরা কি করবো? আমরা এখন বেসনটাকে সব উপকরণ একসাথে দিয়ে ব্যাটার করে নেব। আচ্ছা, আমরা আদা রসুন বাটা দিয়ে দিলাম কতখানি? 1 টেবিল চামচ। আচ্ছা, হলুদ গুঁড়ো দিলাম 1 চা চামচ। আচ্ছা, এই বাটারটি একটু অন্যরকম হবে। জি, মরিচ গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ। দেখো মাংসের মশলাটা দিয়ে এসে ফ্লেভারটা অনেক ভালো আসে, খেতে অনেক টেস্টি হয়। 1 চা চামচ। লবণ দিলাম স্বাদ মতো। বেকিং পাউডার কতখানি? পাউডার দিলাম 1 চা চামচ। সব উপকরণ একসাথে মিশিয়ে নেবো। আপু হঠাৎ কেন মাশরুম চুজ করলে এই রোজার মধ্যে? মাশরুমটা আসলে আমাদের শরীরের জন্য অনেক উপকারী। এটা অনেকে খেতে চায় না, অনেকে মনে করে এটা ডেঙ্গের ছাতা, অনেকে ঘৃণা করে, অনেকে শখ করে, এটা খেতে চায় না। এটাতে আসলে এত পরিমাণ পুষ্টিগুণ আছে যে আমরা জানি যে দুধ হচ্ছে সুষম খাদ্য। দুধের মধ্যে প্রচুর পরিমাণ সবকিছু ভিটামিন পুষ্টিটার মধ্যে বিদ্যমান, কিন্তু সেই দুধ থেকেও আরো বেশি পুষ্টিগুণ মাশরুম মধ্যে। আর বিশেষ করে মাশরুমটা হচ্ছে আপনার জান্নাতি খাবার। একদম, এটা বুখারী শরীফের হাদিসে আছে, এটা জান্নাতি খাবার। এবং মাশরুমটা অ্যান্টিবায়োটিকের কাজ করে আমাদের শরীরে। আচ্ছা, আমরা মাশরুম দিয়ে কি রেসিপি নিয়ে করতে পারি? যদি 2-3টা রেসিপি নেই। মাশরুম ফ্রাই করতে পারি, মাশরুম পাকোড়া করতে পারি, মাশরুম কারি করতে পারি। মাশরুম দিয়ে এমন কিছু নাই যে আমরা সুপে ইউজ করতে পারি। হ্যাঁ, সুপে করতে পারি। আমরা চিকেন দিয়ে যা যা করি বা বিফ দিয়ে যা যা আইটেম করি, আমরা মাশরুম দিয়ে সব বিরিয়ানিও করা যায় আসলে। তাহলে কোনো একটা এপিসোডে বিরিয়ানি দেখবো, মাশরুম দিয়ে সেটা রাস্তাতে দেখবো। আচ্ছা, সব উপকরণ আমরা একসাথে মিশিয়ে নিলাম। এখন আমি অল্প অল্প করে এটাতে পানি দিব। জি, অল্প অল্প পানি দিব আর মেশাবো। এটা একটা মিডিয়াম ঘনত্বের একটা গুণ হবে, বাট এটা ঘনত্বটা বেশি ভারীও হবে না, একদম পাতলাও হবে না, মানে মিডিয়াম পর্যায়ে। হ্যাঁ, মিডিয়াম ঘনত্বের একটা গুণ করে নেব আমরা। রুটা করে আমরা এটাকে 10 মিনিট একটু রেস্টে রেখে দিলাম। ওকে, তারপর আমরা 10 মিনিট ধরে বেটে নিয়ে 10 মিনিট পর ফের আসছি সাথেই। দর্শক বিউটি পার্ক ফের আসলাম রঙ্গন রাঁধুনি রান্নাঘরে। তো আপু আমরা এখন বাটারটি ভাই এরকম তৈরি করে নিয়েছি, এরকম থিকনেস হবে।
এখন কি করবো আপু? আমি এখন এই ব্যাটারের মধ্যে মাশরুমটা, একটা মাশরুমকে আমি মাঝখান থেকে ছেড়ে, আমি এখানে কিছু ইউজ করিনি। না কিছুই করতে হবে না, মাশরুমটা ধুয়ে পানি চিপে জড়িয়ে নিয়েছি আর কি, পানি চিপে জড়িয়ে নিয়েছি, আর কিছুই না। এখন আমি এটা ব্যাটারে এভাবে নিয়ে নেবো, সম্পূর্ণ মাশরুমে যেন ব্যাটারটা লাগে আর কি, এভাবে আমি ডুবো তেলে দিয়ে দিয়েছি। রমজানে অনেকে আসলে ভাজা পোড়া খেতে চায় না, কিন্তু এই যে মাশরুমের পাকোড়া বলেন, মাশরুমের চোখ, মাশরুম ফ্রাই, এগুলো কিন্তু ক্ষতি করে না, অনেক শরীরের জন্য অনেক উপকার করে নেয়। হ্যাঁ, আচ্ছা এই তো এরকম করতে যায়। হচ্ছে ভাই আপনার কোন জিনিসটা খুব পছন্দ করে এবং কোন জিনিসটা ভাইয়া পছন্দ করে না যে কোনো কাজের ক্ষেত্রে? প্রশ্ন। তখন জানতে চাই। মোটামুটি সব গুলোই পছন্দ করে। না যেহেতু এটা একটা কাজ, এটা সাপোর্ট না থাকে কিন্তু আপনি এত দূর আসতে পারতেন না। তো এটাও একটা আপনার বলতে পারেন ভাইয়ের একটা ভালো দিক। এবার একটা এমন একটা দিক বলেন যেটা ভাই আপনাকে পছন্দ করেন, এমন কোনো কাজ ভাইয়ার মানে একটা আছে না যে সবাই ওর মতন চলতে পছন্দ করে। ভাইয়া তো আপনার অবশ্যই আপনি ভাইয়ের একটা পছন্দের অপছন্দের একটা। আপু আপনাকে তো জিজ্ঞেস করছিলাম যে ভাইয়ার কোন জিনিসটা অপছন্দ এবং পছন্দ, যেটা রান্নার মধ্যে একটা পর্যায়ে দেখা একটু অপছন্দ। পছন্দ খুব কমই জিনিস আছে, আমি ওর পছন্দ অনুযায়ী চলতে পছন্দ করি। তারপরে মানে যেটা বলা যায়, ও সবসময় চায় আমি যেন বাহিরে গেলে সবসময় রেখে যাই শরীরটা, মানে আমি যেন উশৃঙ্খল চলাফেরা না করি, এটা মানে কখনো চায় না আর কি, এটাও পছন্দ। আর মোটামুটি আমার সবকিছুই আমার পছন্দ। তো দর্শক আপনারা এখন এটা কিভাবে ভাজাচ্ছে সেটা দেখে নিন। খুব সুন্দর কালার আসছে। একদম দেখে নিয়েছেন তো দর্শক কিভাবে ফ্রাই করা হচ্ছে। তো আপু এটা আমরা তো সস দিয়ে খেতে পারি, এই রেসিপিটা খেয়ে বেশি পছন্দ করে আপনার দুই মেয়ে? ছোট মেয়ে না? আমার ছোট মেয়ে বেশি পছন্দ করে এটা, মাশরুম চপ এবং পাকোড়া। মাশরুম বলতে ওরা গরমে এটা একটু কম পছন্দ করে। আগে একবারে খেতই না, এখন আমি যখন এটা নিয়ে কাজ করতেছি, মাশরুমের উপরে আমি ট্রেনিং করছি, মাশরুম স্পঞ্জ আছে আমার বাসায়, এটা কিন্তু আমার বাসায় তৈরি করা, মানে উঠানো আর কি বাসা থেকে। চুলাটা বন্ধ করে দিলাম। হ্যাঁ জি, এটাও মিস্ত্রি করে বন্ধ করে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, আমি এখন একটা টিস্যু পেপার এলাতে ছিঁড়ে নিলাম, তারপর আমি মাশরুমের সবগুলো উঠিয়ে নিলাম। আপনার পিঠা রাজ্যের যে টেস্ট, এটা কত সাল থেকে? 2021 সাল থেকে। আপনার কোন পিঠা রাজ্যের প্রথম রেসিপি? আমার নকশি পিঠা দিয়ে আমার শুরু, আমার পিঠা রাজ্যের যাত্রা নকশি পিঠা দিয়ে। আমাদের এলাকায় নকশি পিঠাটা অনেক ভালো, মানে আমরা ছোটবেলা থেকে নকশি বানাই এবং আমাদের এলাকার পিঠাটা সবাই খুব পছন্দ করে। তখন আমি ভাবলাম যে যেহেতু আমি পিঠাটা ভালো পারি, তাহলে সবাই কাপড়ের বিজনেস করতেছে, বিভিন্ন খাবারের বিজনেস করতেছে, আমি দেখি পিঠা নিয়ে কিছু করতে পারি কিনা। তো সেই ভাবনা থেকে আমার ব্যতিক্রম এই উদ্যোগটা নেওয়া। আমি নকশি পিঠা। বর্তমান এখন কোন আইটেমের চাহিদাটা বেশি পিঠা রাজ্যে? এখন অতিথি বরণটা আছে, শীতের পাটিসাপটা পিঠাটা আমার অনেক যায়, পুলি পিঠা, নারকেল পুলি, এটা শীতের মধ্যে খুব ভালো চাহিদা। আর সারা বছর যে পিঠাটা চলে সেটা হচ্ছে নকশি পিঠা আর অতিথি বরণ পিঠা, এই দুটা পিঠা সারা বছরই চলে। বাইরের জায়গা থেকে কি অর্ডার আসে? ঢাকার বাইরে থেকে, যেমন ঢাকা, সিলেট থেকে আসে, চট্টগ্রাম, নওগাঁয়, রাজশাহী থেকেও আসে মনে হয়, আমি মনে করি। অনেক জায়গায় গেছে, অনেক দেশে গেছে, দেশের বাইরেও 5টা দেশে গেছে, যেমন আপনার কানাডা গেছে, সিঙ্গাপুর গেছে, সৌদি আরব গেছে, এরকম 5টা রাষ্ট্রে গেছে, অস্ট্রেলিয়া গেছে।
তাহলে দর্শক, আপনারা যারা বাইরের দেশ থেকে দেখছেন তাহলে অবশ্যই আপু পেজে লিঙ্কটা আমি দিয়ে রাখবো, অবশ্যই আপনারা নক করবেন। আপু টেস্টটা দিয়ে আপু মতন চেষ্টা করবেন। তো আমরা এটা প্লেটিং এবং প্রস্তুত প্রণালী এক নজর দেখে নিই, তারপর ছোট বিরতির পর ফিরে আসছে, সাথেই থাকবে। দর্শক, বিরতির পর ফিরে আসলাম রঙ্গনাথনী রান্না করে। আপনারা তো এটা ইতিমধ্যে প্লেটিং প্রস্তুত প্রণালী দেখে নিয়েছেন। আপু ভাইয়া, এই যে মাশরুমের চপ আপনার এবং আপনার দর্শকদের জন্য, আমি তো মনে করছি পিঠা রাজ্যের দর্শকদের জন্য বলবে, সবার জন্য এটা মানে অল বাংলাদেশের জন্য এবং বিদেশের জন্য, এবং যারা আপুর মাশরুম নিতে চান, র মাশরুম যেটা, সেটা আপনারা আপু পেয়ে নক করলে তো পেয়ে যাবেন, তাই না আপু? তো আপনারা মাশরুম খাবেন, প্রতিদিনই খাবেন, এটার অনেক উপকার। অনেকে এটাকে টিউশন করে খায় না। আপনারা, আমি বলছি যে মাশরুমটা খাবেন, আপনাদের অ্যান্টিবায়োটিকের প্রয়োজন পড়বে না মাশরুমটাকে। যদি প্রতিদিন আপনারা মাশরুম খান, আপনার চিকেনের চাহিদাটা মাশরুম পূরণ করে দেবে। মনে হয় চিকেনের থেকে মাশরুমটা বেশি। তো আপু, অসংখ্য ধন্যবাদ একটা এত সুন্দর রেসিপি উপহার জন্য আমার দর্শকদেরকে। তো আপু, তোমার জন্য উপহার আছে, জামি জবসের পক্ষ থেকে তোমার জন্য উপহার। থ্যাংক ইউ। মশলার পক্ষ থেকে তোমার জন্য আবার একটা উপহার, এবং ধন্যবাদ জামি জবসের পক্ষ থেকে তোমার জন্য আরেকটা উপহার। থ্যাংক ইউ ভাইয়া, আমাকে এখানে রান্না করার সুযোগ করে দেওয়ার জন্য। ইনশাআল্লাহ আবার দেখা হবে কোনো সময় কোনো এক জায়গায়, হয়তো আপনার বাসায় চলে যেতে পারে, আবার আপনি আমার বাসায় চলে আসতে পারেন আমার স্টুডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রঙ্গনাথনী রান্না করতে থাকবেন। আমরা কি আপুকে পাবো রঙ্গনাথনী রান্না করে পাশে? ইনশাআল্লাহ থাকবো। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।